রাইট নাও আপনার মাথার ঠিক ওপরে 30টিরও বেশি জিপিএস স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে এবং এদের মধ্যে মাত্র 4টি স্যাটেলাইট ব্যবহার করে কোনো প্রকার ওয়াইফাই, মোবাইল ইন্টারনেট, সিম কার্ড বা মোবাইল টাওয়ার ছাড়াই আপনার এক্সাক্ট লোকেশন খুঁজে বের করা সম্ভব হয়, ঠিক যেমনটা আমরা গুগল ম্যাপে দেখে থাকি। যে স্যাটেলাইটগুলো আপনার মাথার উপরে ঘুরছে সেগুলো থেকে আপনার ফোনে কন্টিনিউয়াসলি কিন্তু সিগন্যাল পাঠানো হয়, কিন্তু আপনার ফোন কখনো ওই স্যাটেলাইটগুলোতে কোনো প্রকার সিগন্যাল কিন্তু পাঠায় না। ধরুন আপনার ফোনটি বের করলেন এবং গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করলেন, সাথে সাথেই কিন্তু আপনি আপনার এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন দেখতে পাবেন। এমনকি যদি আপনার ফোনে সিম, ইন্টারনেট বা ওয়াইফাই নাও থাকে তাহলেও কিন্তু আপনি মুভমেন্ট করলে নেভিগেশন তীরটাও আপনার সাথে মুভমেন্ট করবে। প্রশ্ন হলো কিভাবে এই ধরনের ম্যাপগুলো স্যাটেলাইটের মাধ্যমে আমাদের একেবারে এক্সাক্ট লোকেশন জানতে পারে। সবকিছুই স্টেপ বাই স্টেপ সহজ উদাহরণের মাধ্যমে জানবো এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে লোকেশন খুঁজে বের করার জন্য খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথমেটিক্যাল টেকনিক ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ট্রাইল্যাটারেশন। যদিও রিয়েল লাইফে এই ট্রাইল্যাটারেশন পদ্ধতি 3D বা 3 ডাইমেনশনে কাজ করে, কিন্তু আপনারা যাতে খুব সহজে কনসেপ্টটি বুঝতে পারেন এজন্য প্রথমেই আমি 2D বা 2 ডাইমেনশন ওয়েতে বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনি পৃথিবীর কোন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন এবং আপনার হাতে একটি স্মার্টফোন আছে। প্রথমে যেমনটা বলছিলাম যে আপনার মাথার উপরে কিন্তু অসংখ্য স্যাটেলাইট প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। এখন 2 ডাইমেনশন ওয়েতে আপনি এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছেন সেই লোকেশনটি খুঁজে বের করার জন্য আমাদের মিনিমাম 2টা স্যাটেলাইটের প্রয়োজন। প্রশ্ন হলো কেন একটি স্যাটেলাইট দিয়ে আমরা এক্স্যাক্ট লোকেশন খুঁজে বের করতে পারি না? ধরেন আপনার মাথার উপরে মাত্র একটি স্যাটেলাইট আছে। এখন ওই স্যাটেলাইট থেকে কিন্তু আপনার স্মার্টফোনে সিগন্যাল পাঠানো হচ্ছে। এই সিগন্যাল থেকে আপনার স্মার্টফোন খুব সহজে ক্যালকুলেশন করে বের করতে পারে যে ওই স্মার্টফোন থেকে অর্থাৎ আপনার থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব বা ডিসটেন্স কতটুকু। ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমরা একটু পরেই দেখব। আপাতত ধরে নেন যে আপনার থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব r1। তো এখন যদি ওই ডিসটেন্সের উপর বেসড করে আমরা একটি সার্কেল তৈরি করি তাহলে আমরা বলতে পারি যে আপনি হলো এই সার্কেলের কোন এক জায়গায় আছেন। এখন এই ইনফরমেশন থেকে কি আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন যে আপনি এক্স্যাক্টলি কোন পজিশনে আছেন? এ কারণে আমাদের দরকার হবে আরো একটি স্যাটেলাইট। সো ধরে নিচ্ছি আমরা আরো একটি স্যাটেলাইট এখানে বসালাম এবং একইভাবে ডিসটেন্স ক্যালকুলেট করার পর এখন আমরা আপনার থেকে এই স্যাটেলাইটের যে দূরত্ব সেটার উপর বেসড করে আরো একটি সার্কেল তৈরি করলাম। এখন দেখেন এই যে দুইটা সার্কেল, এই দুইটা সার্কেল কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা মিলিত হয়েছে। এ কারণে আমরা ম্যাথমেটিক্স থেকে বলতে পারি যে এই দুইটা পয়েন্টের কোনো একটা পয়েন্টে কিন্তু আপনি আছেন এবং ওইটাই হলো আপনার এক্সাক্ট লোকেশন। বাট সমস্যা হলো এখানে যেহেতু দুইটা পয়েন্ট আছে, সো কিভাবে বোঝা যাবে আপনি আসলে এক্স্যাক্টলি কোন পয়েন্টে আছেন? এই কারণে আমাদের আরো একটি সার্কেল আঁকতে হবে এবং সেই সার্কেলটা আমরা আঁকবো হলো পৃথিবীর যে সারফেসটা আছে সেই সারফেসকে ধরে। সো যখন আমরা পৃথিবীর সারফেসকে ধরে আরো একটি সার্কেল আঁকতেছি তখন আমাদের যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটা কিন্তু এখন একটাই এবং সেটাই হলো আপনার এক্সাক্ট লোকেশন। সো এখন আসলে আমরা ভিজুয়ালি দেখি যে 3 ডাইমেনশনের ক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। তবে আপনি আগের সেম কনসেপ্টটা মাথায় রাখেন, একই কনসেপ্ট, জাস্ট আগে যেমন 2টা স্যাটেলাইট ছিল এখন আসবে 3টা স্যাটেলাইট। এক্ষেত্রে খেয়াল করুন প্রথম স্যাটেলাইটের জন্য যে সার্কেলটি ড্র করা হলো এবং দ্বিতীয় স্যাটেলাইটের জন্য যে সার্কেলটি ড্র করা হলো, এক্ষেত্রে এই দুইটা স্যাটেলাইটের এরিয়ার মাধ্যমে যে ইন্টারসেকশনটা ঘটতেছে সেটার জন্য কিন্তু আপনি একটা সার্কেল পাচ্ছেন এবং এইটার কোনো এক জায়গায় আপনি আছেন। বাট এখনো কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারতাছি না যে এক্স্যাক্টলি আপনি কোথায় আছেন, কারণ আপনার এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন কিন্তু এখনো এখানে ইন্টারসেক্ট করে নাই। এই কারণে 3 ডাইমেনশন ওয়েতে আমাদের আরো একটি স্যাটেলাইটের প্রয়োজন হয়। যখন আমাদের আরো একটি স্যাটেলাইট আসবে এবং আমরা আরো একটি সার্কেল ড্র করব, এখন কিন্তু একটু আগে আমরা যেমন 2 ডাইমেনশনাল ওয়ের ক্ষেত্রে দেখছিলাম আমরা দুইটা পয়েন্ট পাচ্ছিলাম এক্সাক্ট লোকেশনের জন্য, সেই সেম জিনিসটা এখানেও থাকবে। দুইটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক্সাক্ট লোকেশনের জন্য। এবং আগের মতো আমরা যদি আরো একটি সার্কেল আঁকি একেবারে আর্থের সারফেসটাকে নিয়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন লোকেশনে আসলে আপনার স্মার্টফোন বা আপনি আছেন। এখন প্রশ্ন হলো এই যে আমি বারবার বলতেছি যে আপনার এবং স্যাটেলাইটের যে ডিসটেন্স সেটার উপর বেসড করে কিন্তু আমরা সার্কেলগুলো আঁকাচ্ছি, কিন্তু কাহিনী হলো এই যে ডিসটেন্স ক্যালকুলেশন অর্থাৎ আপনার এবং স্যাটেলাইটের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিভাবে আসলে ক্যালকুলেট করা হয়, কারণ দূরত্ব ক্যালকুলেট না করলে কিন্তু এই সার্কেলটা আঁকাও সম্ভব হবে না। মনে রাখবেন প্রত্যেকটি স্যাটেলাইটে খুবই অ্যাকুরেট অ্যাটমিক ক্লক থাকে। এখানে অনেকে কনফিউজড হতে পারেন যে অ্যাটমিক ক্লক এবং নরমাল স্মার্টফোনের যে ক্লক বা ঘড়ি থাকে সেটার মধ্যে পার্থক্য কি। অ্যাটমিক ক্লক থেকে আমরা খুবই অ্যাকুরেট মানে ইনসেন লেভেলের অ্যাকুরেট সময় দেখতে পাই। বাট আমাদের স্মার্টফোনে যে ক্লকটা থাকে অর্থাৎ নরমাল ক্লক, এই ফোনের নরমাল ক্লককে আমরা ক্রিস্টাল ক্লক বলি। এটা কিন্তু অ্যাটমিক ক্লকের মতো এত প্রিসাইজ এবং ইন্টেন্সলি অ্যাকুরেট সময় আমাদেরকে দেয় না। অনেকের মনে এখন প্রশ্ন থাকতে পারে লোকেশন ট্র্যাকিং এর জন্য এই যে অ্যাটমিক ক্লক বা একদম ইনসেনলি অ্যাকুরেট টাইম কেন দরকার, সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। তো যেমনটা বলছিলাম স্যাটেলাইট কিন্তু আপনার স্মার্টফোনে রেডিও সিগন্যাল সেন্ড করে এবং এই রেডিও সিগন্যালে আসলে মূলত দুইটা ইনফরমেশন থাকে। ফার্স্ট অফ অল হলো এক্সাক্ট টাইম অর্থাৎ কখন এই সিগন্যালটা পাঠানো হচ্ছে এবং যে সময় পাঠানো হচ্ছে সেই সময় ওই স্যাটেলাইটের এক্সাক্ট পজিশন, কারণ স্যাটেলাইট কিন্তু স্পেসে তার নিজের পজিশন জানে, সে কিন্তু আপনার যে স্মার্টফোন সেই স্মার্টফোনের পজিশন জানে না। আপনার স্মার্টফোনের পজিশন কিন্তু আপনার স্মার্টফোন নিজেই ক্যালকুলেট করে বের করবে। আপাতত হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি আপনার স্মার্টফোনেও ওই অ্যাটমিক ক্লক লেভেলের কোনো একটি ক্লক আছে যেখান থেকে খুবই অ্যাকুরেট টাইম পাওয়া যায় যেমনটা স্যাটেলাইট থেকে পাওয়া যায়। সো আমি যদি ধরে নিই t1 সময়ে স্যাটেলাইট কোনো একটি সিগন্যাল পাঠাইছে এবং সেটা আপনার ফোন রিসিভ করেছে t2 সময়ে। এখন স্যাটেলাইট থেকে আপনার ফোনে যে সিগন্যালটা আসে সেটার স্পিড থাকে মূলত আসলে লাইটের স্পিড। সো আমরা যদি ফিজিক্সের
এর ল অনুযায়ী ডিস্টেন্স বের করার ট্রাই করি, তাহলে আমরা ক্যালকুলেশনটি এভাবে করতে পারি যে T2 মাইনাস T1 দেন এর সাথে আমরা যে লাইটের স্পিড সেটা আমরা মাল্টিপ্লাই করব। মূলত এইভাবে আপনার এবং স্যাটেলাইটের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা বের করা যায়। এবং যেমনটি বলছিলাম, স্যাটেলাইট কিন্তু কোন সময় সিগন্যালটি পাঠাচ্ছে সেইটা পাঠানোর সাথে সাথে ওই সময়ে ও কোথায় আছে স্পেসের সেই লোকেশনের কোঅর্ডিনেটটাও পাঠায়। এই কারণে আপনার স্মার্টফোন কিন্তু ডিস্টেন্স এবং ওই যে কোঅর্ডিনেট অর্থাৎ স্যাটেলাইটের লোকেশন সেই দুইটার উপর বেস্ট করে এই সার্কেলগুলা বা এরিয়াগুলা ড্র করতে পারে, যেটা আমরা একটু আগেই দেখছিলাম। সো এখন সবচেয়ে বড় সমস্যাটা হলো এই যে অ্যাটমিক ক্লক এবং আপনার ফোনের যে নর্মাল ক্লক সেই দুইটার মধ্যে। আমরা কিন্তু ক্যালকুলেশনের সুবিধাতে ধরে নিয়েছিলাম যে আপনার ফোনেও অ্যাটমিক ক্লক আছে, বাট ইন রিয়েলিটি স্মার্টফোনে কিন্তু অ্যাটমিক ক্লক রাখা কোনোভাবেই সম্ভব না। আবার অন্যদিকে আমরা যদি খুবই অ্যাকুরেট যে টাইম সেই টাইমটা না পাই, অর্থাৎ যদি 1 মিলিসেকেন্ড আসলে এদিক ওদিক হয়, সেই ক্ষেত্রে কিন্তু লোকেশন ট্র্যাকিং করা ইম্পসিবল হয়ে যাবে। কারণ হলো মনে রাখবেন, আমরা যখন ডিস্টেন্স ক্যালকুলেশন করতেছিলাম সেখানে কিন্তু আমরা যে আলোর যে স্পিড সেই স্পিডটাকে মাল্টিপ্লাই করছিলাম। সো এখানে যদি আমরা স্যাটেলাইটের যে অ্যাকুরেট টাইম সেই টাইমটা ব্যবহার না করে আমাদের নর্মাল ফোনের যে টাইম সেটা ব্যবহার করি, তাহলে কিন্তু T2 মাইনাস T1 আমরা যে করছিলাম এখানে কিন্তু ভ্যালুর সামান্য কিছু পরিবর্তন ঘটতে পারে। এখন এই পরিবর্তন যতই সামান্য হোক না কেন, যদি এটা 1 মিলিসেকেন্ড বা তার থেকেও কম হয়, তারপরও লোকেশন ট্র্যাকিং করা ইম্পসিবল হবে, কারণ এইটার সাথে কিন্তু মাল্টিপ্লাই করতেছি আমরা হিউজ একটা নাম্বার, যেটা হলো স্পিড অফ লাইট। এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাটমিক ক্লক এবং আপনার ফোনের যে নর্মাল ক্লক অর্থাৎ ক্রিস্টাল ক্লক, এটার ভিতরে টাইমসের ডিফারেন্স বা অফসেট কতটুকু। এই সমস্যা সমাধানের জন্য আমাদের আরো একটি স্যাটেলাইট দরকার। এই কারণে মূলত আসলে আমাদের মিনিমাম 4টি স্যাটেলাইট দরকার হয়ে থাকে একেবারে এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন খুঁজে বের করার জন্য। আপনার স্মার্টফোনে 4টি আননোন ভ্যালু আছে, এক্স, ওয়াই এবং জেড, এই 3টা পজিশন, এবং লাস্টে একটা জিনিস যোগ হয়েছে সেটা হলো টাইম অফসেট। এই টাইম অফসেটটা কিন্তু যোগ হয়েছে কারণ হলো আপনার ফোনের যে ক্লক এবং স্যাটেলাইটের যে অ্যাটমিক ক্লক এই দুইটার সময় কিন্তু সেম না। সো এই 4টা আননোন ভ্যালুর ভেতরে এক্স ওয়াই জেড এর যে ভ্যালু অর্থাৎ এক্স ওয়াই জেড যে পজিশন, সেই পজিশনটা কিন্তু আমাদের যে 3টা স্যাটেলাইট ছিল প্রথমে সেটা দিয়ে আমরা বার করতে পারতাছি। এখন চতুর্থ যে স্যাটেলাইট সেইটার কাজ হবে আমাদের যে টাইম অফসেট আছে সেই জিনিসটা সলভ করা। এবং এই টাইম অফসেটটা সলভ করার সাথে সাথেই কিন্তু আমি একটু আগে যেভাবে এক্সপ্লেন করলাম সেম অ্যাপ্রোচে জিপিএস স্যাটেলাইটগুলো কাজ করে থাকে। এই লোকেশন নেভিগেশনের জন্য জিপিএস টেকনোলজি কিন্তু ডেভেলপ করেছিল ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এবং এটা কিন্তু ফ্রিতেই পাবলিকলি অ্যাভেলেবেল। তবে বর্তমানে এই জিপিএস টেকনোলজি ছাড়াও কিন্তু সেম কাজ করে এরকম অনেক টেকনোলজি অ্যাভেলেবেল আছে। এ কারণে মডার্ন রিসিভারগুলো শুধুমাত্র জিপিএস এর উপর নির্ভর না করে বাকি লোকেশন নেভিগেশন টেকনোলজিগুলো একই সাথে ব্যবহার করে, যাতে করে মোস্ট অ্যাকুরেট লোকেশন পাওয়া যায়। এখন আসুন সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে আসি, সেটি হলো জিপিএস এর জন্য বা আপনার এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন পাওয়ার জন্য কি কোনো প্রকার ইন্টারনেট বা ওয়াইফাই এর দরকার হয়? এর সহজ উত্তর হলো না। অনেকে মনে করে যে আমি আমার ফোনের ইন্টারনেট বা ওয়াইফাই বন্ধ করে দিলাম, এর মানে আমার যে লোকেশন এক্সাক্ট লোকেশন সেটা জিপিএস এর মাধ্যমে খুঁজে পাওয়া যাবে না। বিষয়টা কিন্তু এরকম নয়। জিপিএস একমাত্র নির্ভর করে কিন্তু আপনার ফোনের ভিতরে থাকা যে রিসিভারটা আছে সেই ডেডিকেটেড চিপটির উপর, অর্থাৎ ওই জিপিএস রিসিভারে যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে ইন্টারনেট বা ওয়াইফাই থাকুক বা না থাকুক আপনার পিন পয়েন্ট লোকেশন কিন্তু বের করা সম্ভব। আপনি যদি সত্যিই কখনো চান যে না আপনার কোনো প্রকার লোকেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনার স্মার্টফোনের পাওয়ারটি বন্ধ করতে হবে। সেটা আপনি ব্যাটারি খুলেও পাওয়ারটি বন্ধ করে দিতে পারেন বা অন্য কোনো ভাবে করে দিতে পারেন। তবে জিপিএস কিন্তু আপনার ফোনে থাকা ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্ক বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে নিজের যে অ্যাক্টিভিটি সেটাকে বুস্ট করার জন্য। ফর এক্সাম্পল, স্যাটেলাইট লোকেশন ইনফরমেশন গুলো যে ডাউনলোড করা হয় সেগুলো কিন্তু আপনার ফোনের যে সেলুলার নেটওয়ার্ক থাকে বা ইন্টারনেট থাকে সেটার মাধ্যমে ডাউনলোড করা হয়। কারণ ওইটা যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডাউনলোড করার ট্রাই করি তাহলে কিন্তু প্রসেসটা খুবই স্লো হবে। এরকম বেশ কিছু কাজে জিপিএস কিন্তু আপনার ফোনের ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। সো নেক্সট টাইম আপনি যখন গুগল ম্যাপে আপনার এক্সাক্ট লোকেশন দেখেন বা কোনো ডেলিভারি অ্যাপে আপনার পার্সেল বা ফুডের রিয়েল টাইম লোকেশন মনিটরিং করেন, তখন এই ফুল মেকানিজমটা মনে রাখেন। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।